কাকদ্বীপে দেবুদাস ও তার স্ত্রী খুনে গ্রেফতার হলো 10 জন। 2018 সালে পঞ্চায়েত ভোটের আগে নিহত এই দেবুদাস এবং তার স্ত্রী জ্যান্ত পুড়িয়ে খুন করা হয় সস্ত্রীক সিপিএম কর্মীকে। ইলেকট্রিক শক লেগে তাদের মৃত্যু হয়েছিল বলে দাগিয়ে দিয়েছিল মমতার পুলিশ। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন দেবুদাসের ছেলে, তাকেও তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী এবং তিনি আশ্বাস দিয়েছিলেন গতকাল এরই মধ্যে এতজন অভিযুক্তকে গ্রেফতার করে ফেলা হলো। 10 জন গ্রেফতার হয়েছে। কাকদ্বীপের ঘটনা, যেখানে 2018 সালে পঞ্চায়েত ভোটের আগে খুন করা হয়েছিল, এই জ্যান্ত পুড়িয়ে খুন করা হয়েছিল সস্ত্রীক সিপিএম কর্মী দেবুদাসকে। কাকদ্বীপের দেবুদাস এবং তার স্ত্রী বাবা মার হত্যার বিচার চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন গতকালই দেবুদাসের ছেলে এবং তাকে আশ্বস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী বিচার তিনি পাবেন। সেই আশ্বাসের 24 ঘন্টাও কাটেনি, তার মধ্যেই শুভেন্দু অধিকারী যে কথা বলেছিলেন সে কথা রেখেছেন। ইতিমধ্যেই 2018 সালের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়কার পুলিশ যা করেছিল, তারা বলেছিল জ্যান্ত পুড়িয়ে হত্যা করাটাকে একেবারে দাগিয়ে দিয়েছিল যে ইলেকট্রিক শক লেগে নাকি তাদের প্রাণহানি হয়েছে দেবুদাস এবং তার স্ত্রীর। কিন্তু আমরা দেখতে পেলাম যে 24 ঘন্টাও কাটলো না, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন নিহত দেবুদাসের ছেলে এবং তাকে আশ্বাস দেওয়ার পর আজকের মধ্যে ইতিমধ্যে এই খুনে গ্রেফতার হয়েছে 10 জন। তদন্তের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গতকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নিহত দেবুদাসের ছেলে এবং একটার পর একটা বিধানসভায় যখন মুখ্যমন্ত্রী কথা বলছিলেন আমরা দেখেছিলাম একটার পর একটা যে এখনো পর্যন্ত মানুষগুলো বিচার চেয়ে হন্যে হয়ে ঘুরে বেরিয়েছেন। এই সরকার এসেছে মাত্র কয়েকদিন হলো, তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি মানুষ কোন যারা নিজেদের স্বজন হারিয়েছেন, যাদের স্বজন হারানোকে যেটা খুন, সেই খুনকে কোনোভাবে দুর্ঘটনা, কোনোভাবে ইলেকট্রিক শক লেগে প্রাণহানি এরকমভাবে দাগিয়ে দিয়েছিল মমতার পুলিশ। এবার সেই সমস্ত ফাইলগুলো খুলে বার করা হচ্ছে এবং সেখানে তামান্নার মা বিচার পাবেন, সেখানে দেবুদাসের পুত্র বিচার পাবেন, সেখানে আরজি করে ধর্ষিতা নিহত অভয়া বিচার পাবেন, সে কথা গতকাল বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরজি করের ফাইল আবার নতুন করে খুলেছে। দ্বিতীয়ত দেবুদাস, তার ছেলে, সেই ছেলে তিনি এবার বিচার পাচ্ছেন। তাতে আমরা দেখতে পাচ্ছি যেখানে অশোক মণ্ডল, চন্দন গিরি, যাদেরকে গ্রেফতার করা হয়েছে 10 জনকে এই কাকদ্বীপের ঘটনায়, অশোক মণ্ডল, চন্দন গিরি, মেঘনাথ ডাকুয়া, মাধব কান্ডার, নিকুঞ্জ নস্কর, শিবপ্রসাদ মণ্ডল, অমিত মণ্ডল, গোকুল জানা, নারায়ণ চন্দ্র পাটি, শেখ মনিরুল, এদেরকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিচার পাবেন, আশ্বাস দিয়েছিলেন দেবুদাসের ছেলেকে তার বাবা এবং মায়ের খুনের বিচার হবে, তদন্তের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং তারপরই গ্রেফতার করা হয়েছে 10 জনকে। পঞ্চায়েত ভোট হয়েছিল 2018 সালে, যখন তার আগে জ্যান্ত পুড়িয়ে খুন করা হয়েছিল সস্ত্রীক সিপিএম কর্মী দেবুদাস ও তার স্ত্রীকে। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য টেলিফোন লাইনে। বিকাশবাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, যেখানে 2018 সালে সস্ত্রীক সিপিএম কর্মীকে জ্যান্ত পুড়িয়ে খুন করা হয়েছিল কিন্তু পুলিশ বলেছিল যে ইলেকট্রিক শক লেগে তাদের প্রাণহানি হয়েছে, মুখ্যমন্ত্রী গতকাল আশ্বাস দিয়েছিলেন দেবুদাসের ছেলেকে, আর আজকেই 10 জন গ্রেফতার, আপনার প্রতিক্রিয়া? তদন্ত খুব হচ্ছে, খুব ভালো কথা, মুখ্যমন্ত্রী তৎপরতা দেখিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু এর মধ্যে দিয়ে একটা মারাত্মক বিপজ্জনক সত্য সামনে আসছে। তা হচ্ছে যে প্রশাসন আইন মেনে কাজ করে না। রাজনৈতিক নেতারা, মুখ্যমন্ত্রীরা নির্দেশ দিলে তদন্ত হবে, না দিলে তদন্ত হবে না। প্রশাসন কাছে এই জায়গায় যারা নিয়ে গেছেন সেটা সম্পর্কে আমাদের আরো বেশি সচেতন হওয়া দরকার। আপনি একজন আইনজীবী হিসেবে আপনার কি মনে হয়? আপনি তো এতদিন ধরে লড়াই করছেন, তৃণমূলের আমলে যেভাবে সিপিএম কে খুন করা হয়েছে সেগুলো তো আমরা দেখেছি, সেটা তো আমরা তামান্নার ক্ষেত্রেও দেখেছি। তামান্নার মাও কিন্তু আশ্বস্ত হয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর। খুব ভালো কথা, সেটা তো বলছি, যখন দীপঙ্কর দাসের মা বাবাকে পুড়িয়ে মারা হয় তৎক্ষণাৎ সেখানে আমরা গিয়েছিলাম, আমিও ছিলাম। তো আমরা দেখেছি কিভাবে পুলিশ তদন্ত করার ক্ষেত্রে গাফিলতি দেখিয়েছেন। এ নিয়ে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন পুলিশ অফিসারকে আমি কত রকম ধমক দিয়েছি,
আমার সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, ভালো, এই উদ্যোগ নেওয়াটা উচিত, কিন্তু মুখ্যমন্ত্রী এটা খোঁজ করুন যে কেন প্রশাসন স্বাধীনভাবে কাজ করবে না, কেন প্রশাসনকে মুখ্যমন্ত্রীদের নির্দেশের উপর নির্ভরশীল হতে হবে, সে যে মুখ্যমন্ত্রী হোক না কেন। এটা অনেক বড়। তদন্ত করে 10 জনকে রাতারাতি গ্রেফতার করলো, তামান্নার ক্ষেত্রেও 2 জনকে অভিযুক্তকে গ্রেফতার করলো, সেক্ষেত্রে আপনার কি মনে হয় এইটা তো ভালো উদ্যোগ নাকি? অত্যন্ত এটাকে ভালো, অত্যন্ত ভালো পদক্ষেপ, কিন্তু এখান থেকে এই প্রশ্ন উঠে আসে, যেটা গভীরভাবে ভাবতে হবে যে তাহলে প্রশাসন কি শুধুমাত্র মুখ্যমন্ত্রীদের নির্দেশের উপর দাঁড়িয়ে থাকবেন? এই প্রশাসন এতদিন তদন্ত করলেন না কেন? আজকে মুখ্যমন্ত্রী না বললে তদন্ত হবে না? ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে যে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু পাশাপাশি এটাও খতিয়ে দেখা দরকার যে প্রশাসনকে এইভাবে মানুষের বিরুদ্ধে আইনকে অমান্য করে বেঁচে থাকবার মতো সুযোগ তারা দিচ্ছেন, এটাও ভাবা দরকার। কিন্তু শুভেন্দু অধিকারী যেটা করেছেন বা এখনকার পুলিশ যেটা করছে সেটাই তো করা উচিত। সেটাই উচিত, তা তো বটেই। সেই জন্যই যে বলছি যে তাহলে পুলিশ এখন 10 জনকে গ্রেপ্তার করলেন মুখ্যমন্ত্রী বললেন বলে, তাহলে আগে 10 জনকে গ্রেপ্তার করেনি তৎকালীন মুখ্যমন্ত্রী বলেননি বলে, তাহলে প্রশাসন কি মুখ্যমন্ত্রীদের অঙ্গুলি হেলানোর দিকে তাকিয়ে থাকবেন? তার মানে আপনি একজন আইনজীবী হিসেবে মুখ্যমন্ত্রী এই সত্যটা, আমি আইনজীবী হিসেবে বলছি, প্রশাসন তারা স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করবে, এটাই কাম্য। আজকে নতুন মুখ্যমন্ত্রী অন্ততপক্ষে এই সত্যটা সামনে নিয়ে এলেন যে প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া কাজ করে না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা কথা বলছিলাম যখন তিনি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বললেন যে যেভাবে এখন তদন্তটা হচ্ছে এবং তারপরে গ্রেফতার হচ্ছে অভিযুক্তরা, সেটাই কাম্য, সেটাই হওয়া উচিত। মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানালেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।